তাহলে বুঝে নিলে ভগবান কত সহজ করে দিলেন তার নিকটে যাওয়ার জন্য, তাকে বোঝার জন্য, তাকে খুশি করার জন্য। হ্যাঁ, মন মনা ভব মদ ভক্ত মদ যা জি মাং নমস্কুরু। কিছু যদি না পারো একটু প্রণাম করো। একবার প্রণাম করলে 10টা অশ্বমেধ যজ্ঞের ফল। এই হলো হরি নামের মাহাত্ম্য, এই হলো হরি ভক্তের মাহাত্ম্য, এই হলো হরি প্রেমের মাহাত্ম্য। হরি নাম কীর্তনের দ্বারা চিত্ত সংশোধন হয়। চিত্ত সংশোধন হলে নিজেকে কৃষ্ণ দাস রূপে জীব দেখতে পায়। যখনই সে দেখতে পায় তখনই কৃষ্ণ দাসে পরিণত হয়ে যায়। ইহাই হইল হরি নামের। বলো রাধা মাধব কি। আজকে আমরা লীলা শুনবো বেনি মাধবের কথা। বেনি মাধব বলে কৃষ্ণ কানাইয়া কি। সকাল হলো কি, এখনো সকাল না রাত্রি? রাত্রি, সকাল হয়নি। আচ্ছা, এ রাত্রি কিন্তু সকাল হবে, আবার সকাল হবে, আবার রাত্রি হবে। আমার প্রশ্ন ওখানে না। আমার প্রশ্ন হলো জীবনে একবারই সকাল হবে আর রাত্রি হবে না। সেটা কি? সেটা হলো জ্ঞানালোক, জ্ঞান সূর্য, জ্ঞান মঞ্জরি প্রস্ফুটিত হয়ে যায়। যদি কারো হৃদয়ে এই জ্ঞানের উদয় হয়ে যায়, তার সকল অন্ধকার অমানিসার আধার দূরে সরে যায়, দিব্য সূর্যের উদয় হয়ে যায়। সেটা একবারই আসে মানব জীবনে। সে সকাল একবারই হয়। যার হয় সে আর অন্ধকার কারাগারে সংসারে প্রবেশ করে না। সে দিব্যালোকে উদ্ভাসিত হয়ে যায়, সে পরমানন্দিত হয়ে যায়। কোটি সূর্য সম পৃথিবীর আনন্দ দেখতে পায়, আলো দেখতে পায়, সে আরো অন্ধকারে যায়। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধু মকা হটিনা সুধা মকা হটিনা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরিনাম মধু মাখা কৃষ্ণ নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাকা হটিনা মধু মাকা কৃষ্ণ নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধু মাখা হরিনাম সুধা মাখা কৃষ্ণ নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাকা হটিনা মধু মাকা কৃষ্ণ নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধু মাখা হরিনাম সুধা মাখা কৃষ্ণ নাম। জপদে 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 রসনা, জপদে 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 রসনা সুধা মাখা এই নাম মধু মাখা হরিনাম। বল কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাকা হটিনা মধু মাকা কৃষ্ণ নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব
সুধা মাখা হরি নাম মধু মাখা কৃষ্ণ নাম। এই নামে জপ ভোলো আপনাদের, ঘুচে যায় তৃষা প্রেম পাগাবাদে। এই নাম জপ ভুলো আপনারে, ঘুচে যায় তৃষা প্রেম পারাবারে। এই নামে জপ ভোলো আপনাদের, ঘুচে যায় তৃষা প্রেম পাগাবাদে। এই নাম জপ ভুলো আপনারে, ঘুচে যায় তৃষা প্রেম পারাবারে। জপদে 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 রসনা, আর জপরে 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 রসনা। জপদে 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 রসনা, জপরে 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 রসনা। মধুমাখা কৃষ্ণ নাম, সুধা মাখা হরি নাম। বলো কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব, সুধা মাখা হরি নাম। মধু মাখা কৃষ্ণ নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব, মধু মাখা হরি নাম সুধা মাখা কৃষ্ণ নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব, সুধা মাখা হরি নাম। মধু মাখা। गौरंग महाप्रभु की जय हो। आप परम दयाल श्री नित्यानंद प्रभु की। हाँ ना हमारी भूल হয়েছে গো, তোমার গলায় মালা দিয়ে ঝুলে পড়া আমার ঠিক হয়। কত লোকের কত স্বাদ মিটে, তোমাকে বিয়ে করে আমার পিপাসায় দিন কাটে। না সোনা দোকানদার বেনি মাধব বলে একজন সোনা দোকানদার, দোকান আছে, ভালো বিক্রিও আছে, খরিদ্দার ভালো, তবে আর পাক্কা কৃষ্ণ ভক্ত। তিলক দেবে, কণ্ঠী মালা আছে, জপের মালা আছে, পুজো পাঠ করবে, তারপরে দোকানে যাবে। আর তখনকে দোকানে বিক্রি কাটা অন্য লোকের চালু হয়ে গেছে। এই জন্য স্ত্রী বলছে তোমার উন্নতিও কোনোদিন হবে না, এই অবনতি হতে থাকবে। আমারই ভুল হয়ে গেছে তোমাকে বিয়ে করা। আর থামো তো, হাতে তালি দিয়ে একটু কীর্তন গাইবে, কিসে করে ছুঁচোর কীর্তন শুরু করবে। আরে শোনো, এই দুটো জিনিস কখন আসবে বলা যাবে না, জানো? মাথায় আছে, মগজে আছে, মেয়ে মানুষ কোথাকার। দুটো জিনিস কোনো গ্যারেন্টি নাই কখন আসবে। সেটা হলো এই, খরিদ্দার কখন আসবে কেউ জানে না। দোকানদারের কাছে খরিদ্দারকে খুলতে হবে দোকান, কখন আসবে জানা নাই। এইবার এসে যাবে, আর বোধ হয় আসবেনি, লাগিয়ে দিই, তাহলে আর হবে না। ছিপ ফেলে যারা, তারা কি একবারে ফেলা মাত্র খিচ মারবে নাকি? দিনের পর দিন কেটে যাবে, বসে বসে বিড়ি বান্ডেল শেষ হয়ে যাবে, তারপরে যেদিন লাগা শুরু হবে সেদিন নিয়ে শেষ করতে পারবে। কবে শিকার লাগবে, কবে চুঙি নড়াবে, কবে আধার খেতে আসবে, ও কোনো গ্যারেন্টি নাই। ঠিক সেরকম খরিদ্দার কখন আসবে কেউ জানে না। বসে থাকো, সাধনা করো, বসে থাকো, আসবেই। আর একটা জিনিস, অতিথি রূপী নারায়ণ। এই অতিথি যারা বাড়িতে আগন্তুকরা আসে, এরা কখন আসবে, কবে আসবে, এখন অবশ্য শ্বশুর বাড়ি গেলেও ফোন করে যেতে হয়, আমি আইতেছি। হ্যাঁ, শাশুড়ি তখন বলে, হ্যাঁ এসো জামাই, আমি তো ফ্রিজে রাখি আছি। এখন যে বাড়িতেই যাই বসে পড়ি, খাবার দেয় না। কি মা, রান্না হচ্ছে না, গরম হচ্ছে।
গরম হচ্ছে মানে কবে হয়েছে বলে দিনা তিনেক আগে। বাড়িতে মহোৎসব, কত লোকজন আসবে, তখন কি আমি রান্নাঘরে থাকবো? তাই 3 দিন আগে কমপ্লিট করে রেখেছি। আলি মা লুচি টুচিও কি ফ্রিজের ভিতরে? বলে হ্যাঁ থাকলে কি আছে, আবার তেলে ছেড়ে দেবো। মা গো আর কীর্তন গাইতে পারবো? এই খাবার খাইয়া এত নাচিয়া গাহিয়া কদিন টিকিয়া থাকিব? হ্যাঁ একটু তাকাও মা, গরম গরম দাও, তার মধ্যে ভিটা আছে, তার মধ্যে স্বাস্থ্যকর বস্তু থাকবে। বাসি খাবার খাইও না, মস্তিষ্ক লোপ পাইবে। অমেদ্য কুমেদ্য খাইও না, অস্বাস্থ্যকর খাদ্য রুচিপদ খাইও না। যাহা শাস্ত্রের পক্ষে উপকারী তাহা মগজ ধলায়ও হইতে উপকার করি। যাই হোক, ফ্রিজের কথা বাদ দেন। এই গিন্নিকে বোঝাতে গিয়ে এইসব ফ্রিজ ট্রিজ টেনে আনতে হলো। শোনো, ও রাত থেকে গিয়েও দোকান খুললে কেউ ঢুকবে না। আর ভগবানের কৃপা যখন হবে, যখনই গিয়ে খুলবো একবারে ছুপড়ি ভেঙে দেব। মানুষ দিলে কুলোয় না, ও আপনারাও জানে, তাহলে ওইটাই করুন, আর কিচ্ছু লাগবে না। মানুষ দিলে কুলোয় না, ভগবান দিলে একটু জব ধ্যান করতে দাও গিন্নি। হ্যাঁ তোমাকে অনুরোধ করছি, ছুঁচোর কীর্তন করো না। পারলে একটু ঝাঁঝ ঘড়ি বাজাও, পারলে একটু শঙ্খ বাজাও, যদি মুখ থাকে উলু দাও, তাতে সাহায্য হবে। কিন্তু আমি জব ধ্যান করব, তুমি কুচকুচ করবে, মানে কিচির মিচির আর কি, ছুঁচোর মতো, তাতে কি আমার জব ধ্যান বসবে? গিন্নি বলে, সোনা দোকানের বউ হলে কত লোক কত কিছু পরে, আমার সেই সাদা সাকার পোলায় জীবন কেটে গেল। আমরা তো কীর্তনে যাই, হ্যাঁ বিভিন্ন জায়গায় যাই, যাদের সোনা দোকান আছে, উরি বাবা, তাদের মায়েদের দিকে তাকিয়ে থাকি, ভাগ্যিস বউ আনিনি। মানে আমার স্ত্রী যদি এই মাকে দেখতো, আমার কীর্তন বন্ধ করে দিত। বলে দেখো দেখো, শিখো, দেখে শিখো, ভাগ্যিস আনিনি। এত সাজে, যেখানে লাগবে না সেখানেও পরে। না না, আমি কেন বলছি দেখেন, এইখানে ছিদ্র করে একটা ঝাড়বাতি ঝুলাবার জন্য, অনেকে এটাও পরে, আবার এইখান দিয়েও পরে, যেটা লাগে না সেটাও পরে। আপনাদের কথা বলিনি, সোনা দোকানদারের কথা। হ্যাঁ, তো সেই মানে তার স্ত্রী বলছে যে তোমাকে বিয়ে করে আমার হাড় মাংস ঝুলিয়ে গেল, এটা ভালো পড়তে পেলাম না, খালি বলে ভগবানের সেবায় লাগো, হ্যাঁ তিলক দাও, দেখবে তিলক জয় করবে, কণ্ঠী মালা পরো, দেখবে জম ছুবে না, এসব বলে বলেই তুমি কাটিয়ে দিলে। কখনো একটা ভালো জামদানি আমদানি হলো না। এ আজ বোধহয় পূজা পাঠ আমার গেল। যাই হোক, এখন যা হবার হবে, তুমি যা চাইবে তা পরে ব্যবস্থা করবো গো। হ্যাঁ, পোকা লেগে গেল। আচ্ছা যাই হোক, তা এখন তুমি একটু খঞ্জনি ধরো, আমার সঙ্গে কীর্তন করো, দেখবে তোমার কোনো অভাব নামে বুক ভরে যায়, অভাব মিটায়, ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে, হরি নামে বুক ভরে যায়, অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল
মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। নামে বুকে ভরে যায় নামে বুকে ভরে যায় অভাব মিটায়। নামে বুক ভরে যায় অভাব মিটায়। স্বভাব জাগায় মহাসুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। ও ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। হরিদিন বন্ধু চিরদিন বন্ধু। হরিদিন বন্ধু হরিদিন বন্ধু। এর মতো বন্ধু নাই, কোনোদিন ঠকাবে না, তুমি কোনোদিন ঠকে যাবে না। এ জগতের বন্ধু চেনা ভার, হয়তো তোমাকে সর্বস্ব হারা করে চলে যাবে। কিছু দিলে বন্ধু আসবে, না হলে তোমার দিকে তাকাবে না। কিন্তু হরিদিন বন্ধু সে তো চিরদিন বন্ধু। তাই হরিদিন বন্ধু চিরদিন বন্ধু। জীবের চির দুঃখে সুখে। জীবের চির দুঃখে সুখে। একবার ভজনে অন্ধ চরণার বিন্দ। দুস্তর এ মায়া বিপাকে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। ওই ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। ভালো লাগছে? ভালো লাগছে? ও তো অভিনয় করে বলছে। না না, আপনাদেরকে না, তার গিন্নিকে বলছে। আপনাদের যে ভালো লাগছে সেটা তো দেখে বোঝা যাচ্ছে। হরি ভক্ত হরি নাম ভালোবাসবে, এটা কি বলার লাগে? আর যারা ডাল ভালোবাসে তারা সব সবজি ফেলে দিয়ে শুধু ডাল খায়। যে যেটা ভালোবাসে। যারা সংসার ভালোবাসে, এই কাছে পিঠে হরিনাম হচ্ছে, অনেকে রিমোট নিয়ে বসে। আর দূর থেকে লোক গাড়ি করে এসেছে হরিনাম শোনার জন্য। যার যাকে ভালো লাগে, যে যেটা বুঝেছে। একে টেনে আনা যায় না, ধরে আনা যায়, তবে বাজানো যায়। এই মাইক দিয়ে চিৎকার করে আমরা বলি বলি, কানে একবার ঢুকে গেলেই কাজ হবে। 20 চোখ বন্ধ করে খাও, কাজ হবে না? হবে না? মিষ্টি লাগবে না? চোখ বন্ধ করে খেলেও আপনার ঘন্টা বেজে যাবে। আর যদি চেয়ে খাও, ওই একই কাজ হবে। ঠিক তেমনি হরিনাম কোনো প্রকারে এই যে দিব্য শক্তি আছে, একবার ঢুকলে না আপনার ভেতরে গোলমাল চালু করে দেবে। আপনি বাউল হয়ে যাবে, ঘর ছেড়ে আসতে বাধ্য হবে। হরিনামে এমন এক জিনিস, এ জগতের মাতালের চাইতেও এতে মাতাল বেশি। এ জন্ম জন্ম নেশা থাকবে আপনার ভেতরে।
হ্যাঁ, পাগল করে তুলবে। দে মা আমায় পাগল করে, কাজ নেই মা জ্ঞান বিচারে, দে মা পাগল করে। এখনো মালা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। আগে আমরা পড়াশোনা না করতে পারলে মাস্টারমশাই আমাদের ঘাড় ঝুঁকি দিয়ে এই পিঠের উপরে 3খানা ইট দিয়ে দিত, শাস্তি। এই মালা যদি এরকম বাড়তে থাকে, আমি আর উপর দিকে থাকতে পারবো? এই জন্য আগে যারা দিয়েছিল নিয়েছি, নিয়ে আবার তাকেই দিয়েছি ভগবানের মালা। কিন্তু ভগবান যখন কৃপা করে ঝুপড়ি খুলে দেয় না, এই দিয়েই যাচ্ছে। ভালো, এই দুর্ভাগা তো পায় না, সৌভাগা পায়, ভগবান দিচ্ছেন কৃপা করে। তবে রাখাটা একটা ব্যাপার আছে। এমনিতেই তো শীতকাল চলছে। যাই হোক, রাধা রানী গো, বাপরে, ঠিক আছে। আসলে যদি শরীরটা একটু বড় রকম পেতাম, এরকম অনেক চাপ নিতে পারতাম। তাল পাতার সিপাহী তো বেশি ভারী নিতে পারি না, তবু রাখলাম মালা, আশীর্বাদের মালা। সবার মালা গ্রহণ করি, যারা শ্রদ্ধায় দেন নিশ্চয়ই গ্রহণ করব। তবে ওকে নিয়ে তো গান গাওয়া যায় না, তাই গ্রহণ করে আবার রাখলাম। বলো রাধা মাধব কি, কৃষ্ণ কৃষ্ণ কি, ওদিকের হলো কি। ওই স্ত্রীকে বলছে, যাক তুমি খুশি তো? আর খুশি, একটু কীর্তন গাইলাম, আনন্দ হলো, খারাপ না, কিন্তু দুঃখ তো দুঃখই থেকে গেল। থামো, এখন আমি দোকানে যাই। ভক্তমণ্ডলী মায়েরা, স্ত্রীর কথা বেশি শুনতে নেই, তবে রাগারাগি করবেন না, শুনতে আছে। বেশিক্ষণ থাকলে যেরকম হয় আর কি, জলে নামো, টুপ করে ডুবে যাও, জল পরিষ্কার থাকবে। জলে নেবে যদি ঝাপাঝাপি করবে, তাহলে নিচের কাদা উপরে উঠবে, তখন আর স্নান করাও যাবে না। এই জিনিসটা হলো এই কথা, কমও নয় বেশি নয়, মিডিল পয়েন্টে থাকো। খাও খাও, বিরিয়ানি খাও, চাউমিন খাও, কোই বাত নেই, কিন্তু বেশি খেও না, আর সব সময় খেও না, মাঝে মাঝে খাও, ঠিক টিকে যাবে। হ্যাঁ, সব কিছু বেশি ঘুমায়ও না, আবার কমও ঘুমায়ও না, মিডিল, মাঝখানে থাকো, এইটাই হলো কথা। একেবারে উপোস দিও না, আর একবারে গলা পর্যন্ত বাতাস যাওয়ার রাস্তা বন্ধ করে দিও না, তাহলে বেঁচে যাবে। কম খাও, সব সময় খাও, কিন্তু কম খাও, বেঁচে যাবে। তাই স্ত্রীর কাছে বেশিক্ষণ থাকলে যেরকম ভেড়া বেনে যায়, সেরকম হয়ে যাবে। দূরে থাকো প্রেম থাকবে, কাছে থাকো প্রেম যাবে। হ্যালো, তুমি কবে আসবে? আর ভালো লাগে না, শুনলেও প্রাণ জুড়িয়ে যায়। সেই ছেলেটা ঘরে ঢুকে গেলে এক গ্লাস জল পায়, গড়িয়ে খাও, খালি জ্ঞান জ্ঞান জ্ঞান, কাজ করবো না, খালি তোমার কথা। কি গেল কথা বলুন তো, কর্পূরের মতো উড়ে গেল। অথচ দূরে থাকলে কাঁদছে, ফোনে কাঁদছে, ডাকছে, এসে গেলে আর ঘুরে তাকায় না। তাহলে কি বোঝা গেল? দূরে থাকলে প্রেম থাকে।
যত দূরে থাকবেন, যত কম আসবেন, যত কম যাবে, আপনার প্রেম বৃদ্ধি হবে। এই যে দেখো না, আমাদের জীবনে এসব হয় না। এখন দেখি যেগুলো কি প্রেম করছে, স্কুল বন্ধ করে দিয়ে। এখন আমাদের আশ্রম হয়ে, গুরুদেবের আশ্রম আছেন তো, সেই আশ্রমে তো থাকি, ছুটি ছাটা পড়লে ওরে বাবা রে, কি রে আজ স্কুলে যাসনি? বলে স্কুল বন্ধ, মাস্টারের মা মরে গেছে। সে যে কতবার মরে তার ঠিক নেই, কি তাই মনে প্রেম করছে, তাই প্রেম ভালো। আবার দেখি কিছুদিন বাদে শাঁখা সিঁদুর পরে বেটে করে একবার মন্দিরে এসে, তা কেমন আছো? বলে বুঝাও। বোঝালে বোঝে না, খালি কিট 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 করে। আর এই দুদিন আগে স্কুল থেকে পালিয়ে এলি, কি প্রেম, শাঁখা পরে কিট কিট করে। বুঝু, তার মানে কি, বিয়ে করো না তো প্রেম আছে, বিয়ে হয়ে এক জায়গায় ঘুরে শো। আমি যদি ভুল বলি মিলাবে না আপনারা, আপনারা তো আছে। দশরথ ফেসে গেল ওই জন্যই তো। তিনজনা স্ত্রী, কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা, ছোট হলো সুমিত্রা। তা তিনজন বউ সমান সমান যা না, সেই সুন্দরী কৈকেয়ী সে একটু অভিনয় করতে পারে, ভালোবাসে, সেইখানে গুট গুট করে খালি যা, ওই গিয়ে ফেসে গেল। বাস, কৈকেয়ী যখন তার রোগ ভালো করেছিল, হ্যাঁ, ওই ময়দানবের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে সারা শরীর ক্ষতবিক্ষত হয়ে গেল। কৈকেয়ী বলল আমি তোমায় সুস্থ করে দেবো, দিয়েছিল, রক্তপুঁজ মুখ দিয়ে টেনেছিল, এটা ঠিক আছে, ভালো, সেবা করা ভালো। কিন্তু এই তার রূপে, তার গুণে মুগ্ধ হয়ে এই এই ভুয়ো মানে কাপুরুষ পুরুষ আছে, বেশি ফেসে যেও না, খেয়াল রাখো যেন ধসে পা দিও না, গলে যেও না। হ্যাঁ, পা গলে গেছো তো মরে গেছো, ফটাং করে একটা তীর মেরে দেবে জয় নিতাই। তীর মানে বাক্যবান, কেমন, সে আর বুক শুল বেরোবে না, জীবন ভোর তোমায় কাঁদতে হবে, মনে রাখতে হবে। হ্যাঁ, এই দেখো, যেন তোমাকে আমি যত দেখি যেন কিরকম মনে হয়, যেন তোমাকে আরো, তুমি আমার কবিতা। স্ত্রী আবার বলে তুমি আমার জীবনের মালা, ও সব জ্বালা রেখে দাও, ও প্রথম প্রথম হয়। তারপরে ডাব যখন নারকেল হয়ে যায়, ডাব নারকেল হয় না, ডাব দামে বিক্রি হয়, নারকেল অত দামে বিক্রি হয়। ও যখন পেকে ঝুনো হয়ে যাবে, ও জলও কেউ খাবে না, খেলেই পেট খারাপ করবে। ওই কবিতা বলো, মালা বলো, চুনচুন বলো, সব ওই একটা টাইম, তারপরে আর নাই। হ্যাঁ, বলো রাধে রাধে। হ্যাঁ, তা ভক্তমন্ডলী মায়েরা, আমি তো এত হাসির কথা বলিনি। আরে সর্বনাশ, আমার কত্তালওয়ালা পড়ে যাচ্ছে না। বেশি হাসি ভালো না, এরপরে কাঁদতে হবে। ভক্তমন্ডলী মায়েরা, এটা যা হলো তাই সেটাই। কি কৈকেয়ী বলে দিল যে স্বামী এটা আমার কর্তব্য, স্বামী বলে দিল না আমি খুশি। দশরথ বললেন তুমি কি বর চাও বলো, তুমি কি বর চাও বলো, দুটো বর দেব, যা চাইবে তাই। এরকম বলতে নাই, একটা মানুষ কোনোদিন যা চাইবে তা দিতে পারবে না, এসে যাবে জীবন, বলো না। আর স্ত্রী জাতি অল্প বুদ্ধি বলেছে, এটা কখন কখন রং বদলায়, যেদিকে নিচু সেদিকে চলে যায়, কখন কি বলে তার কোনো ঠিক থাকে না, লাইনে থাকে না। তাই তাদের কাছে এরকম বাক্য দিও না, তুমি যা চাইবে তাই। কৈকেয়ী বলে উঠলো আজকে নেব না, আমি পরে চেয়ে নেব, দুটো বর বাকি থাকবে। আর সেই দুটো বরেই দশরথের মৃত্যু হলো। যখনই বললেন রামকে বনবাসে যেতে হবে, এই রামগত প্রাণ, দশরথ প্রাণ ছেড়ে চলে গেল। আর একবারে ভরত রাজা হবে। ভক্তমন্ডলী মায়েরা কথাগুলো মিলিয়ে নেবেন, জীবনে তাই রামায়ণ পড়তে হয়। কেন পুরুষকে ত্রয়ীন বলে, কা পুরুষ বলে, কখন হয় যখন নিজের বুদ্ধি লোপ পেয়ে যায়।
মানুষ যখন পুরুষত্ব হারিয়ে কাপুরুষ হয়ে যায় তখন তার প্রাণ পর্যন্ত চলে যায়। এই জন্য সব করো, হুঁশ রাখো, বেহুশ হয়ে যেও না, বাচ্চা ছেলে হতে যেও না, জায়গা ধরে রাখো, সে স্ত্রী হোক আর পুরুষ হোক। সবার ক্ষেত্রে তাই। গরীয়সী মা কি না পারেন আপনারা। পৃথিবী রক্ষা হয়েছে মায়েদের দ্বারা। মা দুর্গা মহিষাসুরকে বধ করলেন, না হলে পৃথিবী থাকতো না। মা কালী অসুরদের বধ করে শিবের বুকে পা দিলেন, না হলে পৃথিবী থাকতো না। এই মাতৃভূমি সতী সাধ্যের দেশ এই ভারতবর্ষ, পুণ্যভূমি ভারতবর্ষ। সেখানে এই এত অল্পে জীবন বিকিয়ে দিলে হবে না। বিবেকানন্দজি বলছেন যে মেয়েরা সীতা চরিত্র পড়ল না তারা সীতা। সীতা মানে কি সুন্দর, সীতা মানে সোজা, সীতা মানে সাদা। সরল কবে হবে, অন্তর দিয়ে হাসবে কবে? তোমাদের হাসি পৃথিবীকে মুক্ত করে দেয়, কিন্তু কুটিলপনা হাসি জীবনকে ক্ষয় করে দেয়। সীতা চরিত্র দেখতে হবে। রাজকন্যা হয়ে যিনি এক বস্ত্র পরিধান করে স্বামী সেবার জন্য গৃহ ছেড়ে বেরিয়ে গেল। ভক্তমণ্ডলী মায়েরা, এই রামায়ণ মহাভারত এই ভারতের কল্যাণের জন্য তৈরি করেছেন ব্যাসদেব, অকল্যাণের জন্য নয়। ঠিক আছে, ঠিক আছে, আমি এখন দোকান খুলতে যাচ্ছি, তোমার কি ইচ্ছা আমি পরে পূর্ণ করব, এখন সময় নেই, আমি চলি। চলে গেল। ভক্তমণ্ডলী মায়েরা, সোনা দোকান আগেই আপনাদের জানিয়েছি, স্বর্ণকার তিনি। হ্যাঁ, তিলক সেবা করে কণ্ঠীমালা ধারণ করে জপের মালাটা হাতে নিয়ে নিতাই গৌর বলতে বলতে সোনা দোকানে বেনি মাধব চলে। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাকা হরিনা। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাকা হরিনা। ওই বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনা। বলো না, বলো না, বলো না, বলো না, বলো না, বলো না, বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনা। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনা। এই নামে মোর ধ্যান, নামে মোর জ্ঞান, নাম বড় ধ্যান, নাম বড় জ্ঞান। নামে মোর ধ্যান, নামে মোর জ্ঞান, নামে সে আমার প্রাণে দুঃখ। না না, বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাকা হরিনা। ওই বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনা। মধুমাখা কৃষ্ণনা। সুধা মাকা হরিনা, মধুমাকা কৃষ্ণ না। ওই সুধা মাখা হরিনা, মধুমাখা কৃষ্ণনা। বলো না, বলো না, বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাকা হরিনা। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনা। মধুমাখা কৃষ্ণনা। বলো না আমারে জয় গৌর
মাখা হরি তাই গৌর হরি বল। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা। আরে দোকান খোলো। দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে দোকান খোলো। তখন থেকে সকাল থেকে দাঁড়িয়ে আছি, তোমার দোকানে আসার নাম নেই। তুমি কে বাপ? আগে রাজা পাঠিয়েছে। আচ্ছা যেই পাঠায় আমার দোকান আমি কখন খুলবো? কি তোমার জন্য দোকান খুলতে হবে নাকি? বলে তোমার এই জন্য কোনো উন্নতি নাই। আমার উন্নতি হয়েছে কি অবনতি হয়েছে তোমাকে কি চেকিং করতে বলছি? অযথা নাক গলায় এরা। তুমি বড় লোক হও না, তুমি টাকা রোজগার করো না, সময়ে ফাঁক দিও না, কাউকে জ্ঞান দিও না, তুমি করে দেখাও। আমি যে ছোট লোক বা আমি যে গরিব লোক তুমি কি করে বললে? আমি কি তোমায় চাইছি? এখন দেখবেন যার দোতলা বাড়ি সেও গিয়ে সরকারের কাছে আমার বাড়ি নাই জানে, মানে সে জানে ওর উপরে যদি আর একতলা হয়ে যায় বিনা পয়সায় তো ক্ষতি আছে, তবু নাই বলছে। ভগবান ওই জায়গায় বলছে চিত্রগুপ্ত লিখে রাখো, পরের বারে ওকে বাটি হাতে বসাবো ফুটপাতে। এই যে নাই নাই নাকে কাঁদা পাটি, এ কথা কি মিথ্যা যাবে রে? তুই পেয়েও যদি নাই বলিস, অস্বীকার করিস, তাহলে নাই কি জিনিস তোকে দেখাতে হবে। এই জন্য হায় রে খবরদার এরকম সাদা কাগজে লিখিস। কি দুর্দশা গো, কি দুর্দশা। বলো রাধা মাধব কি, ওদিকের হলো কি, ওই তো তুলতিছে। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা করি না মধু মাখা কৃষ্ণ না। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি মধু মাখা কৃষ্ণ রেতে না 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 রেতে তানাই না না না। ওই বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি, জয় হোক। বলে গিরধারী লাল কি। কিছু খবর আছে কি? বলুন কেন সকাল থেকে লাইন দিয়েছেন আমার দোকানে? এবার বলো বাবা। রাজা পাঠিয়ে দিয়েছে তেনার মেয়ের বিয়ে, রাজকন্যার বিয়ে। ভালো কথা। কিছু গয়না লাগবে তাই তো? না গয়না না, উনি মানে সোনা পাঠিয়ে দিয়েছে, দুটো সোনার কলসি বানিয়ে দিতে হবে। উনি ওনার মেয়েকে উপহার দেবে, রাজা তো, তাই রাজকন্যার বিবাহে দুটো সোনার কলসি দেবে। তাই 2 বস্তা সোনা পাঠিয়ে দিয়েছে। এটা আপনি ওজন করে নিয়ে নেন, আর 15 দিন পরেই আমি আবার আসবো, নিয়ে যাব। কারণ এই জ্যৈষ্ঠ মাসের 15 তারিখেই বিয়ে, ঠিক আছে? তো সুতরাং আপনি ভালো করে দিবেন বানিয়ে, একবারে নকশা করে, যেন রাজকন্যার এই উপহার দেখে ভুলে যায় সকলে। সে বলে আজ পর্যন্ত মার্কেটে আমাকে সবাই জানে যে আমি নকশায় ভালো পারি, তো আমি ডিজাইন বানিয়ে দেবো, কোনো সমস্যা নাই। 2 বস্তা সোনা জয় নিতাই। ঘুমাবেন না কেন? আমার তো ঘুম ধরে না, এরকম যদি বস্তা পেতাম কীর্তনে আর আসতাম না। এ দোকানদার কি করে সামলালো আমি বুঝি না। 2 বস্তা সোনা এসেছে, তার চোখ বড়ও হয়নি আর ছোটও হয়। রেখে যা, তো রেখে যা। ঠিক আছে 15 দিন পরে আসবে। হ্যাঁ ওই এটা লেভেলটা আনবে, হ্যাঁ ওই টিকটুকনটা আনবে, আর দেখে আমি দিয়ে দেব, কোনো চিন্তা করো না। রাজ কর্মচারী সোনার বস্তা রেখে দিয়ে টুকন নিয়ে চলে গেল। বুঝতে পেরেছ?
দেখছেন মামে মোমেন বিল বইটা নিয়ে চলে গেল গেল। এখন এ তো কাজ বন্ধ করে দিয়ে চিন্তায় পড়ে গেল, দু বস্তা। একটা মেয়ের বিয়ে হবে একটা কলসি হলেই হয় নাকি? এ রাজকন্যারা কি কোনোদিন জল বইবে নাকি? এ সব মানে কি বলবো, এ সব প্রহসন হয়ে গেছে, লোক দেখানো। খামাখা এত খরচা করে দুটো কলসি দেওয়ার কি কোনো যুক্তি আছে? এখন তো আবার কলসিতে জল কেউ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, চৈতন্য প্রভু দাসের অনুদান, সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস, সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস। নিতাই গৌর হরিব 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 হরিব, নিতাই গৌর হরিব।